আমরা দোয়া করব কখন, দোয়া করার বিশেষ কিছু সময় আছে কিনা, এরপরে সময় থাকলে আলোচনা করব কার কার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এরপরে সময় বাঁচলে আলোচনা করব যাদের দোয়া কবুল হয় না। সুতরাং আজকের কথাগুলো একেবারে গুরুত্বপূর্ণ, তবে আমার এই খুতবাটিকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন। আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হয় কখন বা দোয়া কখন করব। দেখেন, একজন ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সময় উন্মুক্ত করে দিয়ে রেখেছেন। বান্দা যখনই আল্লাহকে ডাকবে তখনই আল্লাহকে পাবে। তারপরেও কিছু বিশেষ সময় আছে যে সময়ে একজন বান্দা আল্লাহকে ডাকলেই সে ডাকটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা গতদিন বলার চেষ্টা করেছিলাম সে সময়গুলোর মধ্যে প্রথম নম্বর আমরা যে কথাটা বলছি সেটা হলো যে দিনের এমন একটি সময় আছে, লা ইয়াসআলুল্লাহু আবদান ইলাল্লাহ, লা ইয়াসআলু আবদান ইলাল্লাহি ইল্লা মা আতাহু। এমন কিছু সময় আছে যখন কোনো বান্দা আল্লাহকে ডাকবে আর ওই সময়ে ডাকটা পড়ে গেলে আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকটা কবুল করে নেবে। এটা প্রতিটা দিনেই আছে এই সময়টা, তবে এই হাদিসটি আম। এরপরে আমরা গতদিন বলছিলাম যে দোয়া করতে হয় বান্দা যখন সুখে থাকে। আমি যখন শুদ্ধ অবস্থায় আছি, সুখে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সাররাহু আইয়াস্তাজিবা লাহু, কোন ব্যক্তি যদি আনন্দ পাইতে চায় যে আইয়াস্তাজিবা লাহু ফির শাদাইদা, যে আল্লাহ তাআলা কঠিন অবস্থায় তার দোয়ায় সাড়া দেবেন, ফালইয়ুকসির দুআ ফির রুখা, সে যেন ভালো অবস্থাতে বেশি বেশি আল্লাহকে ডাকে। তার মানে এই কথা বলার কোনো প্রয়াস নাই যে যখন আমি বিপদে পড়বো তখন আল্লাহকে ডাকবো। আমার বোনেরা যারা মসজিদে এসেছেন খুব ভালোভাবে কথাগুলো শুনবেন। আমরা যখন বিপদে পড়ি তখনই আল্লাহকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই টেন্ডেন্সি আজ থেকে 1500 বছর আগে কোরআনে হাকিমে ফাঁস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে বলছেন, وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَقَهُم مِّنْهُ رَحْمَةٌ إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ। আল্লাহ বলছেন, যখন মানুষকে বিপদ পেয়ে যায় তখন মানুষ দাও রব্বাহুম মুনিবিনা ইলাইহি, সে তার রবকে খুব কায় মনোবাক্যে ডাকতে থাকে। ফাইযা আযাকাহুম মিনহুম রাহমাতুন, যখন তাদেরকে আমার রহমত পেয়ে বসে, রহমত যখন তারা সুখের জায়গায় যায় অথবা সুখে থাকে, তাদের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে বিরব্বিহিম ইউশরিকুন, তারা এবার আল্লাহকে ভুলে যায়। শুধু ভুলেই যায় না, বরং আল্লাহর সাথে শরীক করে বসে থাকে। পৃথিবীতে দেখবেন যাদের ঐশ্বর্য যত বেশি ও মানুষ তত বেশি আল্লাহ বিভ্রান্ত। ঠিক না? মিলে যায় না কথাটা? যে মানুষ যত সুখে আছে ও মানুষ ততটাই আল্লাহকে ভুলে আছে। যে মানুষ স্বাভাবিকভাবে কষ্টে থাকে, এই সুখ এই কষ্ট, এই মানুষটি বরং এমন যদি হয় যে ক্ষণিকে বাড়িতে ভালো অবস্থা, ক্ষণিকে খারাপ অবস্থা, এই মানুষগুলো আল্লাহকে স্মরণ করে। তা আল্লাহ তাআলা বলছেন তোমার স্মরণে ব্যালেন্স থাকা দরকার। তুমি যেমন সুখে আমাকে স্মরণ করবে তেমনি দুঃখেও স্মরণ করবে। ঠিক এই আয়াতটির প্রতিচ্ছবি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা জুমারের আরেকটি আয়াত 8 নম্বর আয়াতে বলছেন যে তারা যখন বিপদে পড়ে দাও রব্বাহু মুনিবান ইলাইহি, সে তার রবকে ঝুঁকে পড়ে ডাকতে থাকে। আর যখন তাদের বিপদ কেটে যায় সে যেন ভুলে যায়, নাসিয়া রব্বাহু কাআল্লাম ইয়াদউহু, সে এমন ভাবে আল্লাহকে ভুলে যায় যেন সে আল্লাহকে ডাকেই নেই। তাহলে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে যদি আমরা আমাদের সুখের সময়ও আল্লাহকে স্মরণ করি। এটা একটি সময়। এরপরে দোয়া কবুলের মুখ্য সময় হলো সালাত। আপনি দোয়া করবেন সালাতে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিরমিজি এবং আবু দাউদের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এছাড়া মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবু সিফাতুস সুজুদ, এটা আসছে, এখানে আসছে সালাত সুজুদের বর্ণনা এতে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। তোমাদের মধ্যে বান্দারা যখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয় ওই সময় হয় যখন সে সাজদারত অবস্থায় থাকে। সুতরাং সাজদায় তোমরা বেশি বেশি আল্লাহকে ডাকো। ফাস্তাহিদু ফিহি দুআ, সেখানে বেশি বেশি দোয়া করার জন্য মুজাহাদা করো, চেষ্টা করো। তার কারণ কোরআন থেকে প্রমাণিত হয় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন দোয়া করছিলেন, তারপরে ফেরেশতা এসে তাকে যখন ডাকলেন, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি তখন মিহরাবে দাঁড়িয়ে সালাত করছিলেন। যে আল্লাহ তোমাকে একটা সুসন্তানের সংবাদ দিয়েছে, সে হবে নবী, সে হবে হাসুর সালিহা, সে বিনয়ী হবে, সে সৎ কর্মশীল হবে, সে নবী হবে, এরকম একজন সন্তানের সুসংবাদ আল্লাহ তোমাকে দিয়েছেন। আমরা গতদিনই কথাগুলো শুনেছি। এরপরে দেখেন আরো কিছু সময় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ লা তুরাদ্দানি, দুইটা সময় আছে যখন দোয়া কখনো ফেরত দেয়া হয় না। সিনতানি লা তুরাদ্দানি ফিহিন্না দুআ, দুটি সময় এমন আছে যখন দোয়া ফেরত দেওয়া হয় না। এক, বান্দা যখন কি করে, আল্লাহকে ডাকে, কোথায়? আদ-দুআ ইনদান নিদা, যেই মুহূর্তে আজান হয়, আজানের পরে পরে আল্লাহ তার বান্দা তার আল্লাহকে, তার রবকে যা বলে আল্লাহ তাই কবুল করে নেন। এরপরে ওয়া ইনদাল বাস হিনা ইউলহিমু বা'দুহুম বা'দা, আর যুদ্ধের রত আছে, মুসলিমরা কাফিরদের সাথে যুদ্ধ করছে, এই অবস্থায় যুদ্ধের একেবারে মুখোমুখি অবস্থা, একজন আরেকজনকে মারছে, ওই অবস্থায় কোনো ইমানদার যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। তাহলে যুদ্ধরত অবস্থায় মুসলিমের দোয়া, ইমানদারের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আর একটা কোন সময় বললাম? যখন আজান হয়, আজান হয়, ইকামত, আরেকটি হাদিসে আসছে আজান এবং ইকামতের সময় দোয়া কবুল হয়। এই দুটি সময় দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। এরপরেও একটি হাদিস আপনারা শুনে থাকবেন, প্রতিটা রাত 1/3 যখন এসে যায়, বাবুত তাহরিজ আলা কিয়ামিল লাইল মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, এই বাবে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস। এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ 1/3 বাকি থাকাতেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, তিনি ডাকতে থাকেন, মাইয়াদউনি আস্তাজিব লাকুম, তোমরা কে আছো আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমাদের কে আছো যারা রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। তোমাদের কে আছো তোমার জীবনের যত সমস্যা আছে আমার কাছে সমস্যাগুলো পেশ করো, তোমার সমস্যার সমাধান দিয়ে দেব। তাহলে কোন সময় দোয়া কবুল হয় বলেন? একটা মুখ্যম সময়, সেটা হলো রাতের 1/3, শেষের 1/3, মানে ওই সময় বান্দা তাহাজ্জুদের জন্য উঠবে, তাহাজ্জুদের জন্য উঠবে আরামের বিছানা ছেড়ে, তাতাযাফা যুনুবুহুম আনিল মাযাজি, আরামের বিছানা ছেড়ে ঘুম থেকে উঠবে, গোটা পৃথিবী ঘুমাবে, সে আল্লাহকে ডাকবে। আল্লাহ বলেন যে বান্দা, তোমার ডাক শোনার জন্য আমি তো তোমার করিব, আরো বেশি নিকটবর্তী হওয়ার ঘোষণা দিলাম, যা চাইবি তাই পাবি। সুবহানাল্লাহি বিহামদি। এটা অভ্যাস করেন, অন্তত ফজরের আগে উঠে, একটু আগেই উঠেন, 2-4 রাকাত সালাত আদায় করেন, না হলে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, অথবা এমনিতেই রাতের বেলা উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি রাতে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত লাহু খাতায়াহু মা তাকাদ্দামা, ওই ব্যক্তি তার পূর্বের জীবনের যত গুনাহ করছে সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাতের বেলা উঠে আকস্মিক ঘুম ভেঙে গেছে, আপনি বিছানা থেকে উঠে এই দোয়াটা পড়েন, এটা পড়েন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও জুমার দিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জুমআতি লাসাআ, জুমার দিন এমন একটা সময় আছে বান্দা ওই সময়ে যা চাইবে তাই আল্লাহর কাছে পাবে। আমরা
আদাবুল মাসাজিদ বিষয়ে যেদিন খুতবা পড়ছিলাম, যেদিন বক্তব্য দিয়েছি, সেদিন আমি জুমার দিন ওই সময়টা কখন আমি 3টা সময়ের কথা মেনশন করছি, আপনাদের মনে আছে কি? ওই সময়টাতে আল্লাহকে ডাকবেন, তখন আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবেন। তাহলে বলেন আমরা কয়েকটি সময় পেয়েছি। এক, দোয়া করতে হবে কঠিন অবস্থায়, যখন আমরা সহজ অবস্থায় থাকি তখন। তাহলে কঠিন অবস্থায় পড়লে আল্লাহকে ডাকা মাত্রই আল্লাহ সাড়া দেবেন। দোয়া করতে হবে সালাতে। কোথায় দোয়া করতে হবে? সালাতে। দোয়া করতে হবে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে। তারপরে দোয়া করতে হবে দিনের যে কোনো মুহূর্তে। একটা মুহূর্তে এমন আছে, খুব সূক্ষ্ম একটি সময় আছে, ওই সময়ে যদি আপনার দোয়াটা পড়ে যায় তাহলে আপনি আল্লাহকে যা বলছেন আল্লাহ কবুল করে নেবেন। এমনকি মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যদি জীবনের কোনো দুশমন আপনার অমঙ্গল চায়াও ওই সময় আপনার বিপক্ষে কোনো দোয়া করে, ওই সময়ে যদি দোয়াটা তার পড়ে যায়, আপনার অমঙ্গলের জন্য সে দোয়াটা কবুল হয়ে যাবে। বলা বুঝতে পেরেছেন? এজন্য খুব সাবধান, আপনার মাথায় থাকতে হবে আপনি যেন সর্বদাই ভালোর দৃষ্টিতে মানুষের মনের ভিতরে বসবাস করেন। কখনো মানুষের মুখ থেকে লানত কুড়ানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমক কথা বলেছেন দোয়ার ব্যাপারে। রাসূল সাল্লাম বলেন, এই হাদিসখানি আসছে মুসলিমের 3733 নম্বরে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوة المسلم لأخيه بظهر الغيب مستجابة। কোন মুসলমান যদি তার অপর মুসলমান ভাইয়ের জন্য গায়েবে দোয়া করে তাহলে সে দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসলিমি লিআখিহি বিজাহরিল গায়ব মুস্তাজাবাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করে গেছেন, আমি মুসলিম, আমার ঈমান আছে, আমার একজন মুসলিম ভাই আমার অগোচরে, আমি তার সাথে নাই, তার পাশে নাই, আমার অগোচরে আমাকে ভালোবেসে আমার জন্য একটা দোয়া করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য তার ওই দোয়াটা আল্লাহর কাছে গৃহীত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদা রাসাহু মালাকুন মুআক্কালুন। যে ব্যক্তি দোয়া করছে ওই ব্যক্তির মাথার কাছে একজন ফেরেশতা বসে আছে, একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতার কাজ কি? কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বাল আল মালাকুল মুআক্কাল বিহি আমিন ওয়া লাকা বিমিসলিন। তখন ওই মাথার কাছে বসে থাকা ফেরেশতাটা ওই ব্যক্তির জন্য বলছে যে আল্লাহর বান্দা, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করেছো, আমি ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমাকেও অনুরূপ কল্যাণ দান করেন। বলেন, আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার ভাইকে ভালোবাসি, তুমি তার জন্য কল্যাণ দাও। আপনি তো মানুষ, বরং আল্লাহ আপনার মাথার কাছে এমন একটা ফেরেশতা বসিয়ে রেখেছেন। রাসূল বলেন, ওই ফেরেশতা যখনই কোনো ব্যক্তির এই দোয়া তার ভাইয়ের জন্য শোনে, আল্লাহর কাছে নিজ গুণে বলে, নিজ জ্ঞানে বলে, আল্লাহ তোমার বান্দার জন্য আমি দোয়া করলাম, এ যেমনটা তার ভাইয়ের জন্য চেয়েছে তুমি অমনটা তাকে দান করো। তাহলে অন্যের জন্য দোয়া করলে নিজেই পাওয়া যায়। আমার ভাইয়ের এ জায়গায় একটি কথা, আজ আমরা দুইজন একসাথে হলে তৃতীয় জনের গীবত চর্চা হয়, হয় না? আমরা মানুষের ভালোত্ব কল্পনা করতে পারি না, নিজেরাই হিংসুক, হিংসার বশবর্তী হয়ে আমার পাশের বাড়ির একজন মানুষ আলেম হোক, আমার পাশের বাড়ির তার 3 তলা বিল্ডিং হোক, আমার পাশের বাড়ির মানুষটা দীর্ঘদিন বেঁচে থাকুক, তার সন্তানগুলো সুমানুষ হোক, এটা আমরা চাইতে পারি না। অথচ যদি চাইতাম তাহলে আমার বাড়িটাই তার আগে ভালো হইতো, আমার স্ত্রী তার স্ত্রীর আগে ভালো হইতো, আমার সন্তানগুলো তার সন্তানের আগে ফেরেশতার দোয়ায় ভালো হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? চাইবেন ভাইয়ের জন্য, বিনিময়ে আল্লাহ দিবেন ওই ভাইকেও এবং আপনাকে নিজেকেও। এজন্য কখনো আপনি অন্যের ওয়াহিদকারী হবেন না, কখনো আপনি অন্যের অকল্যাণ চাইবেন না। হাদিসটা যদি এখন উল্টানো হয়, হাদিসটা যদি উল্টাই, আচ্ছা বলেন, ফেরেশতা কি আপনার শুধু ভালো কথাটাই শোনে না খারাপ কথাটাও শোনে? দুটাই শোনে না? যেহেতু আল্লাহ বসিয়ে দিয়ে রেখেছেন, তো ভালোটা শোনার পরে যদি সে আল্লাহর কাছে দোয়া করে, খারাপটা শোনার পরে কি লানত করতে পারে না? পারে না? নাই, লানত করার যোগ্যতা নাই।
তো আপনি যে খারাপটা বলছেন অন্য ভাইয়ের বিরুদ্ধে, ফেরেশতা যদি ওইটাই আপনার জন্য চায়, আপনার দোয়া কবুল হইল কি হইল না, কিন্তু ফেরেশতা তো মাসুম, তার দোয়া তো কবুল হবে। তবে হাদিস বলছে আপনি যদি আপনার ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। তাহলে এবং মিশকাতুল মাসাবিতে বাবু যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা এই অধ্যায়ে আরো একটি হাদিস এসেছে তিরমিজির বরাত দিয়ে সহিহ সনদে, আসরাউদ দুআ ইজাবাতান বিজাহরিল গায়ব, একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের জন্য গোপনে যে দোয়া করে, গায়েবে যে দোয়া করে, এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যায়। এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সুতরাং আপনি আমি যদি মানুষের হিতকারী হই, আমরা যদি মানুষের জন্য উপকারী হই, তাহলে 10টা মানুষের মধ্য থেকে একটা মানুষ অবশ্যই কৃতজ্ঞতার্থে আমার জন্য দোয়া করবে। বলেন করবে না? দোয়া করলেই লাভ, আমি সাথে সাথে পেয়ে যাব বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আপনি তো শুধু দোয়া করতে বোঝেন এটা। আমি এজন্য বিস্তর ভেঙ্গে ভেঙ্গে সবগুলো হাদিস আপনাদের সামনে পেশ করছি, দেখি তো আপনি কয়টা মনে রাখতে পারেন এবং দিন শেষে আপনার আকীদাটা কোথায় দাঁড়ায়। তাহলে বলেন, অন্যের দোয়া পাওয়ার উপায় নিজেকে ভালো হতে হবে। আমি চাইবো আমার ভাই যেন আমার অবসরে সর্বদাই আমার জন্য দোয়া করে, আমি কখনো তার লানতের পাত্র হতে চাই না। মায়েরা বোনেরা, আপনারা তো গীবত করতে পটু, আপনি যেমন অন্যের গীবত করেন, আপনার অবসরে আপনারও তেমন গীবত হয়, আপনারও দোষগুলো সমাজে প্রচার করে দেওয়া হয়। বরং আপনি যদি এমন হইতেন, আপনি যদি অন্যের প্রশংসা করতেন, তাহলে আল্লাহ তাআলা কিছু মানুষকে দিয়ে আপনার প্রশংসা করাতেন। তার কারণ পৃথিবীর ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। সম্মানিত উপস্থিতি, এবার তাহলে এই বিষয়গুলো খেয়াল করে আমাদেরকে দোয়া করতে হবে। আসুন আমি এবার আপনাদেরকে বলছি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যার কাছ থেকে দোয়া চাইবেন, চাইলেই উনি যদি আপনার জন্য দোয়া করে কবুল হয়ে যাবে। এমন কিছু মানুষ আছে, আল্লাহর নবী বলছেন তাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। বলেন, এমন কিছু মানুষ আছে যাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। যেমন আজকের হাদিসটা তেলাওয়াত করছি, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, 3 ব্যক্তি এমন আছে যাদের দোয়া কবুল হবেই হবে, লা শাক্কা ফিহিন্না, যেখানে কোনো সন্দেহ নাই। 3 ব্যক্তি এমন আছে যাদের দোয়া কবুল হবেই হবে, লা শাক্কা ফিহিন্না, তার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহাতীত 3 ব্যক্তির দোয়া কবুল হবে। 1, দোয়া কবুল হবে দাওয়াতুল ওয়ালিদি ওয়ালাদিহি, পিতার দোয়া মাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে। রাসূল বলেছেন কোনো সন্দেহ নাই, ভালো দোয়া করুক অথবা খারাপ দোয়া করুক, সবটাই কবুল হবে, কোনো সন্দেহ নেই। বুকে হাত দিয়ে দেখেন, আপনার পিতা মাতা আপনার জন্য দোয়া করছে নাকি লানত করছে? যুবক, তোমাকে বলছি, তুমি তোমার বুকে হাত দিয়ে দেখো, তোমার মা তোমার জন্য দোয়া করে নাকি তোমার জন্য লানত করে? তুমি তো MA পাস, মাস্টার্স পাস, তুমি তো তোমার মাকে এখনো ঝিরকি দিয়ে কথা বলো। তুমি তো তোমার বাবাকে বলো তুমি দূরে থাকো, তুমি আমার মতো বোঝো না। আমার ভাইরা, কি বলবো? তাহলে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, রাসূল বলছেন দোয়া কবুল হবে, লা শাক্কা ফি, যেখানে কোনো সন্দেহ নাই। এরপরে বলছেন ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহা, কোনো সন্দেহ নাই। আপনি কারো প্রতি জুলুম করেছেন, ওই ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, ও যত বড় পাপী হোক, যদি আল্লাহকে আপনার জুলুমের বিরুদ্ধে নালিশ করে, ওই জুলুম আপনার উপরে আসবে, ওই জুলুম ফিরে আসবে আপনার দিকে, নিশ্চিত আসবে। রাসূল বলেছেন আসবে, তাই আসবে। কারো প্রতি জুলুম করবেন না। আপনি দেখেন, আপনি ইচ্ছা করে কার রাস্তাটা সংকীর্ণ করে দিয়েছেন। আপনি দেখেন, আপনি ইচ্ছা করে
কার কণ্ঠরোধ করেছেন? আপনি দেখেন, আপনি ইচ্ছা করে কার কথা বলার স্বাধীনতা হরণ করেছেন? আপনি দেখেন, আপনি ইচ্ছা করে একজন মানুষ স্বাধীনভাবে জীবন নির্বাহ করবে, আপনি তার এই স্বাধীনতাকে হরণ করে রেখেছেন। আপনাকে বুঝতে হবে, ওই মাজলুম যদি আপনার বিপক্ষে দোয়া করে, অন্য কোনো দোয়া নয়, ওই মাজলুম যদি আপনার জুলুমের বিপক্ষে দোয়া করে, এই দোয়া সে যত বড় পাপী হোক আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কবুল হয়েই যাবে। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে কবুল হয়ে যাবে। আপনি এখানে দুটা ব্যক্তিকে খাস করতে পারেন। একজন মুসাফির এসেছে, ধরেন ঢাকাতে তার 14 তলা বাড়ি আছে, কিন্তু এই মুসাফির আপনার এলাকায় এসেছে, আপনি তার সাথে মানবতা সুলভ সুলুকি ব্যবহার করেন। মুসাফির তার সাথে কোনো খারাপ টুটা ব্যবহার আপনি করবেন না। আপনার নিয়ত থাকবে আপনার ব্যবহারে যেন সে সন্তুষ্ট হয়, আর সে যেন আপনার অগোচরে আপনার জন্য দোয়া করে। তাহলে এই দোয়া কবুল করবেন কে বলেন? আল্লাহ কবুল করবেন। তাহলে এখানে কয়জন ব্যক্তি পাইলেন? 3 জন। বলেন কয়জন? 3 জন। বলেন তো কে কে? পিতামাতা 1, পিতামাতা 1, মুসাফির 2 আর মাজলুম 3। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ নবী বলছেন কোনো পর্দা ছাড়াই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আরো দেখেন, আমি আপনাদেরকে আরো বলি আর কার কার দোয়া কবুল হবে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা তুরাদ্দু দাওয়াতাহুম, 3 ব্যক্তি এমন আছে লা তুরাদ্দু দাওয়াতাহুম, তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। মানে এটাও হলো ওই riwayat যে তাদের দোয়া কবুল হবেই হবে, বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, এই 3 ব্যক্তি কারা? আস-সাইমু হিনা আফতারা, রোজাদার যখন ইফতার করে, ইফতারের সময় আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। আস-সাইমু হিনা আফতারা, রোজাদার যখন ইফতারি করে, যখন রোজা ভাঙে, এই সময় আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। ওয়াল ইমামুল আদিল, আর ন্যায় পরায়ণ ইমাম যদি আল্লাহর কাছে তার অধীনস্থ মানুষের জন্য দোয়া করে সেই দোয়াও কবুল হয়। এই ইমাম তো মসজিদের ইমাম নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, আপনার ইমাম যদি ন্যায় পরায়ণ হয়, ইমাম ইমামুন আদিলের কথা বলা হয়েছে, ফাজের না। ইমাম যদি আদেল হয়, ইমাম যদি ন্যায়ানুগ হয়, ইমাম যদি কোরআন এবং হাদিসের সাথে নিষ্ঠাবান হয়, ইমাম যদি পরিপূর্ণ সুন্নাহ মেনে চলে, তাহলে ইমামের কাছ থেকে দোয়া চাইবেন। আল্লাহর নবী বলেছেন, এই ইমাম যদি তার অধীনস্থ, তার মুসাল্লি হোক, তার অধীনস্থ হোক, তার শাসিত মানুষ হোক, যাই হোক না কেন, এদের জন্য যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে পাইলাম আরো 2 জন। কয়জন? 2 জন। বলেন তো কি কি? হ্যাঁ হ্যাঁ, রোজাদার যখন ইফতার করে তখন দোয়া কবুল হয়। ইমাম যখন তার মুসাল্লি কিংবা অধীনস্থের জন্য দোয়া করে তখন দোয়া কবুল হয়। এরপরে আর একজনের কথা শোনেন, এরপরে দাওয়াতুল মাজলুম, এবং মাজলুমের দোয়া এখানে রিপিট হয়েছে এবং এই হাদিসে জোর দেওয়া হয়েছে মাজলুমের দোয়ার পক্ষে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ মাজলুমের দোয়াকে মেঘের উপরে নিয়ে নেন। এরপরে আল্লাহ কসম করে বসে থাকেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে মাজলুম তুমি তোমার জালেমের বিপক্ষে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ কসম করে বলছি তোমাকে আমি সাহায্য করবই, যদি আরো 2 দিন পরেও হয়। তোমার দোয়া কবুল হবেই, তোমার দোয়ার ফল পৃথিবীতে আসবেই, যদি একটু দেরিতেও হয়। আমি তোমার দোয়ার ফল পৃথিবীতে ওই জালেমকে চাকাবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নিজ গুণে, নিজ কৃপায়, নিজ রহমতে তার এই দোয়াটা আসমানের মেঘমালার উপরে নিয়ে নেন। মাজলুমের দোয়া। তাহলে মাজলুম এখানেও আসছে, আগের হাদিসও আসছে। মাজলুম বাদ দিলে আমরা 5 জন ব্যক্তি পাইলাম: রোজাদার, ইমাম, পিতামাতা, মুসাফির, মাজলুম। 5। আর একটা হাদিস শুনাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال الغادي في سبيل الله والحاج والمعتمر وفد الله إذا دعاهم فعذابوا وإذا سألهم فأعطوا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজী, মুতামির, উমরাকারী
আর গাজী যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে ফেরত এসেছে। গাজী কাকে বলা হয়? চূড়ান্ত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বুক পেতে দিয়েছিল, সেই ময়দান থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে এনেছেন। এই ব্যক্তিটি যদি কারো জন্য কোনো দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যায়। এটা গাজী। মুতামের যিনি ওমরা করেন, হাজী যিনি হজ করেছেন, এনারা তিনজনে হচ্ছেন আব্দুল্লাহ, আল্লাহর মেহমান। এরা কারা? এরা হলো আল্লাহর মেহমান, গাজী, হাজী আর ওমরাকারী। এই তিনজন হচ্ছেন আল্লাহর মেহমান। এরা আল্লাহর কাছে যখন কোনো দোয়া করে আল্লাহ দিয়ে দেন, যখন কোনো যাচনা পেশ করে আল্লাহ তাআলা তা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরো কয়জন? 5 আর 3 8 জন ব্যক্তি পাইলাম। খুঁজে খুঁজে দেখবেন এলাকায় 8 ব্যক্তি কারা, তাদের কাছ থেকে দোয়া চাইবেন। ওই পীরের দরবারে দোয়া চেয়ে কোনো লাভ নাই। তাহলে এই 8 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সম্মানিত উপস্থিতি, এবার আসেন কার দোয়া কবুল হয় না জানার দরকার আছে না? যেই মুহূর্তে জানলাম এদের দোয়া কবুল হয়, এখন কার কার দোয়া কবুল হয় না? তবে দোয়া কবুল হওয়াটা আপেক্ষিক ব্যাপার। কিছু শর্ত সাপেক্ষে কারো একটা দোয়াও কবুল হয় না, আবার কিছু শর্ত সাপেক্ষে শুধু নির্দিষ্ট জায়গায় তার একটা দোয়া কবুল হবে, অন্য কোনো দোয়া করলে কবুল হবে না। যেমন একটু আগে বলছিলাম, যা মাজলুম যদি জালেমের বিপক্ষে দোয়া করে সেটা কবুল হবে, এরকম কিছু ক্ষেত্র আছে। এবার আসেন দেখেন, আমি এভারেজ কথাগুলো বলছি। ওয়াল্লাযী লা ইস্তাজাবু দাওয়াতাহু, যার দোয়া কবুল হবে না তার কথা শোনেন, তার পরিচয় শোনেন। দেখেন আমাদের মনের ভিতরে টেন্ডেন্সি আছে, আমরা যখনই দোয়া করি আমরা ইমিডিয়েট চাইছি এখনই আমার দোয়া কবুল হয় না কেন। দোয়াতে শীঘ্রতা করা। এরপরে এই দোয়া আবার গতদিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, একটা মানুষ পাপ কাজে বের হচ্ছে, তখনও দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ এবারটা মাফ করে দিস, এবার সহি সালামতে ফিরে নিয়ে আয়, পরের থেকে আর যাবো না। কিন্তু পাপে যাচ্ছে। কোথায় যাচ্ছে? পাপে যাচ্ছে। এই রকম দোয়া আল্লাহর কাছে করলে সে দোয়া কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আবু রাদিয়াল্লাহর হাদিস, ইউস্তাজাবু লিল আবদে মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন। এখানে আরেকটি কথা, কোন ব্যক্তি যদি তার কি বলে রেহেম মানে জরায়ুর সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করে, নিজের ভাই, চাচা, মামা, ফুফা এদের সাথে যদি রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তিগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল হয় না। পাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমতা আছে, দোয়া করলে সে দোয়া কবুল হয় না। মা লাম ইয়াস্তাজিল, এরপরে দোয়াতে তাড়াহুড়া করলেও দোয়া কবুল হয় না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ওমাল ইস্তিজাল, আমরা বুঝলাম না ইস্তিজাল কি, মানে দোয়াতে তাড়াহুড়া করা, এটা আবার কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বলে ইয়াকুলু কদ দাউতু ওয়া কদ দাউতু ফালাম আরা ইস্তাজাব লি, এই যে আমি দোয়া করেই যাচ্ছি, কই আমার দোয়া তো কবুল হয় না। মানুষ বিরক্ত হয়ে কথা বলে যে আমি তো দোয়া করেই যাচ্ছি, কই আমার দোয়া তো কবুল হয় না। হ্যাঁ, ফাইয়াস্তাহসিরু যালিকা ওয়া ইয়াদাউ দুআ, এরপরে ওই দোয়া থেকে নিরাশ হয়, সে মনে করে আমি তো পাপী মানুষ, আমার দোয়া কবুল হবে না, তাই দোয়া করা ছেড়ে দেয়। এরকম টেন্ডেন্সি যাদের মনের ভিতরে থাকে এদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না। মানে এই হাদিসটি কেমন, যে আকস্মিক দোয়া করলেও দোয়া কবুল হয় নাই, অথবা সে দেখতে পাচ্ছে না, কিন্তু ওই যে এখনই দোয়া কবুল হয় নাই এই জন্য গোসা করে সে আর আল্লাহকে ডাকেই না। তারপরে আবার যখন আরেকটা বিপদে পড়বে তখন আল্লাহকে ডাকবে, ওর দোয়া কবুলই হয় না। তার কারণ ওর যে ইয়াকিন নাই, ওর যে দৃঢ় বিশ্বাস নাই যে আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার দোয়া কবুল হবে। গতদিন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস শুনিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 3 পদ্ধতিতে বান্দার দোয়া কবুল করেন। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। আমার ভাইরা আপনাকে বুঝতে হবে, আপনি আমি আমাদের ভাগ্যে কি লেখা আছে এটা জানি না। জানি? যদি জানতাম তাহলে তো আমরা সব সময় বিপদ যেদিক ওইদিক হাঁটতামই না, সব ভালো রাস্তা দিয়ে হাঁটতাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 পদ্ধতির যে কোনো একভাবে দোয়া কবুল হবে। সেটা হলো বান্দা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ হয়তো এখনই সেটা দিয়ে দিবেন, অথবা আইয়াদখারা লাহু ফিল আখিরা, এই দোয়া পৃথিবীতে না দিয়ে এই দোয়ার ফল তাকে আখিরাতে দেবেন, অথবা তার উপর থেকে একটা বিপদ
সরিয়ে দেবেন। তা আমরা কি জানি এই বিপদটাই আমার জন্য কঠিন ছিল, নাকি যেটার জন্য দোয়া করছে সেইটা পাওয়াই আমার জন্য ভালো ছিল? আমি কি জানি এই বিপদ কেটে যাওয়া কঠিন ভালো ছিল, নাকি নগদ পাওয়া ভালো ছিল, নাকি এই দোয়ার বদৌলতে আখিরাতে যখন আমি সবাই আমাকে ছেড়ে পালিয়ে যাবে তখন আল্লাহ তাআলা এটার একটা পুরস্কার দিবেন, আর যেটার জন্য আমার জান্নাতের রাস্তা সহজ হবে? আমরা কিছুই জানি না। এজন্য দোয়া করতেই থাকেন, ধৈর্য ধরেন। 3 পদ্ধতির কোনো একভাবে দোয়া কবুল হয়েই যাবে। সম্মানিত উপস্থিতি, এক সাহাবী এটা শোনার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আল-আন নাকসুরু, তাহলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই দোয়া করতেই থাকো, আল্লাহু ইউতিকা আকসারা, আল্লাহ তোমাকে আরো বেশি দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দোয়া করতে কখনো কার্পণ্যতা করা যাবে, তবে হ্যাঁ, যে দোষগুলো আছে এই দোষগুলো থেকে তওবা করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করেছি, আপনি তার সাথে সম্পর্কটা জুড়ে দেন। আপনি যদি মনে করেন যে আমি যে দোয়াটা করছি এটা ভালো কাজের জন্য, তাহলে আপনি করেন। আর যদি মনে করেন, আপনার বিবেক যদি সাক্ষ্য দেয় যে না এটা ভালো কাজ নয়, এটার জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া যায় না, তাহলে আপনি ছেড়ে দেন, তাহলে ওই দোয়া করবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, হারাম যদি কেউ খায়, হারাম কোন হারামের রেশ আছে তার শরীরে, তার রক্তে, এর দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আমারা নবিয়াহুম কামা আমারাল মুমিনিন, আল্লাহ তাআলা নবীদেরকে যে আদেশ করেছে মুমিনদেরকেও সেই আদেশ করছে। কি আদেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকাকুমুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা পবিত্র বস্তু থেকে খাও যেটা আল্লাহ তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন। নবীদেরকেও এই আদেশ দিয়েছেন, হে নবীগণ, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে খাও। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা জানো কি ওই ব্যক্তি বারবার বলছে ইয়া রব্বি মাদ্দা ইয়াদাহু ইলাস সামা, দুহাত আসমানের দিকে তুলে আল্লাহকে খুব উন্নয় বিনয় করে ডাকছে, হে আমার রব, হে আমার রব। ফাকাইফা ইউস্তাজাবু লাহু ওয়া মাতআমাহু হারাম ওয়া মাশরাবাহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। সাহাবীরা তোমরা দেখো কেমনে তার দোয়া কবুল করা হবে। ও শরীরে যা পড়ে আছে ওটা হারাম, ওর শরীরে যে রক্ত আছে ওটা হারাম, এমনকি হারাম দিয়ে তার শরীর গঠিত, তার শরীরের রক্ত মাংস, তার জিহ্বা সবটাই হলো হারাম দিয়ে গঠিত। এত হারাম নিয়ে যত দুহাত উপরে তুমি আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ তোমার ডাক কবুল করবেন না। এজন্যে দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাওয়া। এরপরে আসেন মিশকাতুল মাসাবি কিতাবুল আদাব, বাবু আমর বিল মারুফ, ফাসলুস সানি, তার একটি হাদিসে যে তিরমিজির হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ। কার কসম করে বলছেন? আল্লাহর কসম। কে কসম করছেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রবের শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, তোমরা যদি দুটা কাজ না করো ইমিডিয়েট তোমাদের উপরে দুটা শাস্তি আসবে। এক, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও আর অসৎ কাজ থেকে যদি বিরত রাখার চেষ্টা না করো। তাহলে ইয়াবআসুল্লাহু আলাইকুম ইকাবা, আল্লাহ তোমাদের উপরে শাস্তি পাঠাবেন। আল্লাহ কি পাঠাবেন? শাস্তি পাঠাবেন। অতি সত্বর আল্লাহ তোমাদের উপরে শাস্তি পাঠাবেন। আর আপনি বলেন আমি তো সৎ কাজ করি না, খারাপ কাজ থেকেও মানুষকে বিতাড়িত করার চেষ্টা করি না বা নিবৃত করার চেষ্টা করি না, তো কই আমার প্রতি তো শাস্তি আসে না, আমি তো খুব দিব্যি চলছি, কোনো তো সমস্যা হয় না আমার। আর কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল ওটা দিয়ে আমার কি? আমি কোনো মতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে যদি জান্নাতে যাইতে পারি, নিজে বাঁচলে বাপের নাম। অনেকে এই ধারণায় বসে আছে না নাই? আছে, ঢের আছে সমাজের মানুষ। এখন মানুষ আবার সমাজে কিছু ল্যাংটাও আছে যাদের কারণে মানুষ সত্য কথা বলতে পারে না।
এটা বলতে গেলে বিগত 17 বছরের ইতিহাস বলতেই হবে। দাড়ি টুপি 3 জন যেখানে, জঙ্গি সেখানে। আর গতদিন 4-5 লক্ষ মানুষ রংপুরে দাড়ি টুপি নিয়ে হাজির হলে একটাও জঙ্গি নাই। এখন আর কানারা জঙ্গি খুঁজে পায় না। কথা বুঝতে পারেন নাই? তার মানে বোঝা গেল এতদিন এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জুলুম করে দাবিয়ে রাখা হয়েছিল। ওই কয়েক লক্ষ মানুষ একত্রিত হলে সেখানে জঙ্গি ছিল না? ছিল নাকি? আপনারা কি মনে করেন? জেনে রাখবেন, শোনেন, একটা হাদিস শোনাই, মুস্তাদরাকে হাকিমের হাদিস। ইন্না আশরাফাল খালকি ফি ইয়াদিল্লাহ ইজা রু আবদান যুকরাল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহর সৃষ্টিতে ওইটাই হলো সর্বোত্তম সৃষ্টি যে সৃষ্টিকে দেখে অন্য মানুষেরা আল্লাহকে স্মরণ করে। কাকে দেখে আল্লাহকে স্মরণ করে? যে ল্যাংটা হয়ে রাস্তায় বসে আছে তাকে দেখে। যারা ঢাকা ভার্সিটিতে নিজের কাপড়ের স্বাধীনতার জন্য, দেহের স্বাধীনতার জন্য, নিজের মন নিজের দেহ যাকে ইচ্ছা তাকে দেব এই স্লোগান যারা দিচ্ছে, তাদেরকে দেখে মানুষ আল্লাহকে ভয় করা শেখে। কাকে দেখে ভয় করা শেখে? একজন স্বাভাবিক মানুষ যে সুন্দর সুন্নতি লেবাস পরে আছে, টুপি পরে আছে, দাড়ি মুখে আছে, দেখতেই তাকওয়াবান মনে হয়। ওই মানুষটাকে দূর থেকে ল্যাংটাও অথবা অত্যাচারী মানুষও নিজের ইজ্জত বাঁচানোর জন্য মেহনত করে, অত দরদ করে সালাম পড়ে না? নাই? তার মানে বোঝা গেল এই মানুষটাকে দেখেই আল্লাহকে স্মরণ করে মানুষ। আল্লাহর নবী তার জন্য সার্টিফিকেশন দিয়েছেন যে তুমি হলে আল্লাহর সৃষ্টির পরিবারে সর্বোত্তম মানুষ। এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে কাঁদিবে, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবির এই কথা ভুলে যাবেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি, ভালো যেটা সেটার আদেশ করুন, নিজে ভালোটা করুন, অন্যকে ভালো কাজের আদেশ করেন, তাকে হাত ধরে ভালোর দিকে টেনে আনেন। আর যেটা অন্যায় সেটাকে অন্যায় বলা শেখেন, নিজে দূরে থাকেন এবং অন্যকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করেন। প্রিয় উপস্থিতি, যে কথা বলছি, তো আপনি বলবেন আমি তো কিছুই করি না, কই আল্লাহর পক্ষ থেকে আযাব তো আসে না। এর পরেরটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুম্মা লা তাদউন্নাহু ফালা ইস্তাজাবু লাকুম। আমি যে কথাটা শোনানোর জন্য এত কথা বললাম, আপনি যেহেতু ভালোকে ভালো বলেন না, নিজে করেন না, আদেশ করেন না, খারাপকে খারাপ বলেন না, নিজেও খারাপ থেকে বেঁচে থাকেন না, অন্যকে খারাপের দিক থেকে বিতাড়িত করেন না, জেনে রাখেন আযাব যদি দেরিতেও আসে, এখনই আল্লাহর কাছে যে দোয়া করছেন এই দোয়া কবুল হবে না। তোমরা এই দুটা কাজ না করার কারণে যতই আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। তাহলে পেয়েছেন? বলেন, দোয়া কার কবুল হয় না? যে ভালো কাজ করে না, নিজে আদেশও করে না, অন্যায় থেকে নিজেও দূরে থাকে না, আবার অন্যকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে না। মানে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এই দুটা কাজ না করার কারণে ইমিডিয়েট দুটা শাস্তি। প্রথম নম্বর শাস্তি, দেরিতে হলেও আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ধ্বংস হতেই হবে। আর ইমিডিয়েট শাস্তি হলো দোয়া যতই করেন কবুল করা হবে না। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার দরকার নাই? আজারা নাই? বলেন, পারো তো পক্ষে আমার যতটুকু সামর্থ্য আমি ভালো কাজ করবই, এই নিয়ত আমাদের মনের ভিতরে থাকা উচিত। আমার ভাইরা শোনেন, কি বলে ইবনে কাসিরের ভিতরে সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতের তাফসিরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ মুসনাদ আহমদ থেকে একটা সহিহ হাদিস এনেছেন। হযরত আদি বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াহলিকুল আম্মাতা বিআমালিল খাসাদে। আমার আল্লাহ এমন নন যে কোনো বিশেষ মানুষের কাজের কারণে সমাজের সবগুলো মানুষকে ধ্বংস করে দিবেন। আল্লাহ কিন্তু এমন নন। সুবহানাল্লাহ। তা আল্লাহর বৈশিষ্ট্য এমন নয় যে আল্লাহ বিশেষ কিছু মানুষের পাপের কারণে সমানভাবে সমাজের সব মানুষগুলোকে ধ্বংস করে দিবেন, এমন নয়। কিন্তু যখন তারা দেখতে পায়, এজা রাউল মুনকারা ফিল মুস্তামা, যখন তারা সমাজে দেখতে পায় যে একটা মুনকার ছড়িয়ে পড়েছে, একটা অন্যায় কাজ ছড়িয়ে পড়েছে, ফায়ুগাইয়িরহু, তারা চাইলেই এই অন্যায়টাকে একত্রিতভাবে এটাকে সমাজ থেকে এরেডিকেট করতে পারে, দূর করে দিতে পারে। ফালা
ইউগাইয়িরুহু, কিন্তু তারা কখনো জমায়েত হয় নাই, আর এই অন্যায়ের বিরুদ্ধে তারা একত্রিত হয় নাই, সমাজ থেকে অন্যায়টাকে দূরভীতও করে নাই। ফাইজা ফালু জালিক আযযাবাল্লাহুল আম্মাতা ওয়াল খাসসাদা, যখন তারা এটা করে না তখন আল্লাহ তাআলা ওই বিশেষ শ্রেণীর সাথে যারা এই পাপে জড়িত নয় তাদেরকেও ধ্বংস করে দেন। আচ্ছা বলেন তো, এই হাদিস যদি বুঝে থাকেন, কিছু বিশেষ মানুষের পাপের কারণে সমাজের ভালো মানুষগুলো ধ্বংস হয় কখন? যখন তাদের হাতে শক্তি আছে যে তারা একত্রিত হয়, ইচ্ছা করলে এই অন্যায়টা সমাজ থেকে দূরভীত করা সহজ। কিন্তু বলছে না, যে অন্যায় করছে সে বুঝবে, ক্ষতি হলে তার হবে, আমার কি, আমি সাথে অধিক যাব না, নিজের ঈমান নিয়ে বাঁচতে পারলেই বাঁচি। যখন তারা এইভাবে গা ভাসিয়ে দেয় অথবা না দেখার ভান করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইটা না করার কারণে ওই সমাজটাকে আল্লাহ তাআলা পুরাটাকে ধ্বংস করে দেন। যারা পাপ করলো তারাও ধ্বংস হয়, আর যারা পাপ করলো না তারাও ধ্বংস হয়। হাদিস থেকে সামারি করি আমি আপনাকে বলি, শোনেন ভাই। মমতাজ একদিন বলছিল, আমরা সমাজে কাওয়ালি গাবো না ড্যান্স করব না গান গাইবো, তাতে মোল্লাদের কি? হাজারো মমতাজ বাংলাদেশে আছে না? ওরা চায় যে এতটুকু দেখেই তোমরা সিডিউস হয়ে যাও। অথবা অনেক কুচক্রী মানুষ আছে যে আমি আমার মতো চলবো, তাতে তোমার কি? তাদেরকে বলে দিতে চাই, আমার কি এই কারণে যে কিছুদিন পরে তোমার ওই পাপের শাস্তি আমার উপরেও শাস্তি হয়ে আসবে। আমি ওই শাস্তি থেকে বাঁচার জন্য আজ তোমাকে থামানোর চেষ্টা করছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে বলেন, আমরা অন্যায়কে সমাজে দেখে না দেখার ভান করতে পারতাম, কিন্তু পারি না কেন? যেহেতু কিছুদিন পরে ওই অন্যায়ের কাঁটা আমার গলায়ও বিঁধবে, তাই অদূরে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে বর্তমানে যারা অন্যায় নিপতিত আছে তাদেরকে আমরা অন্যায় থেকে দূরে রাখতে চাই। কথা বুঝতে পেরেছেন? এটা হলো পদ্ধতি। ওই হাদিস শুনছেন না, জিবরাইল আমিনকে আল্লাহ বলছেন, জিবরাইল যাও ওই 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 কর্নারের জমিটা, ওই এলাকাটা তুমি নড়িয়ে দাও, ওটা ভেঙে দাও, ওদের যে অধিবাসী আছে সবাই তলিয়ে যাক, মরে যাক। জিবরাইল আমিন বলছে, আল্লাহ এই কেমন হলো? ওখানে তো ফিহে আবদান ইয়াযকুরকা, আর আল্লাহ সেখানে একজন ব্যক্তি আছে যিনি তোমাকে স্মরণ করে। আল্লাহ বলছেন, না না, ওর স্মরণে কিছু আসে যায় না, ও শুধু নিজেই তাসবিহ জপে, নিজে জান্নাত দখল করতে চায়, কিন্তু অন্য মানুষ তার চোখের সামনে পচে গলে নোংরা হয়ে গেল, সে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় না, সুতরাং তার ঈমান ওইটার আমার দরকার নাই। যাও জমিনটা নড়িয়ে দাও, সেও মরুক, যারা অন্যায়কারী তারাও মরুক। আর কি বোঝাবো? তাহলে বলেন, সমাজে যারা অন্যায় করছে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কোনো উপায় আছে? তার কারণ ওই অন্যায় তো আমার উপরে বিধবে। এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে আপনি এখন দোয়া করবেন, দোয়া কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? আরো কি সহজ করে বলা লাগবে? সুতরাং চোখ কান খাড়া করে থাকা লাগবে, চোখ কান খাড়া করে থাকা লাগবে। আপনার বাড়ির পাশের অমুকের ছেলে রাস্তায় বড় সিগারেট ধরিয়ে হাতে নিয়ে ঘুরছে, আর আপনি বলছেন ও তো অমুকের ছেলে, ও খায় খাক। আপনার বাড়িতে 10 বছরের বাচ্চারা কিছুদিন পর মেট্রিক পাস করবে, ও তো কয়দিন পরে তার সাথে মিশবে। তো আজকে যার হাতে সিগারেটটা ফেলানোর সাহস পাইলেন না, পরের দিন এই সিগারেট মদ হয়ে আপনার বাড়িতে ঢুকবে। আপনি বুঝতে পারলেন না ধ্বংসটা কিভাবে হলেন?